চট্টগ্রামের সাকতাই এলাকায় চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীকে যুবলীগ সাজিয়ে সংবাদ সম্মেলন যুবদল নেতার। ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের নেতারা জানান, শেখ হাসিনার পতনের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, কিন্তু এরই মধ্যে সারা দেশে চাঁদাবাজি, লুটপাট, দখলদারি বেড়েছে অধিক হারে। পিছিয়ে নেই চট্টগ্রাম সহ সাকতাই এলাকায়ও। খোঁজ নিয়ে জানা গেছে, সাকতাই এলাকার ব্যবসায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আবদুল্লাহ আল সোহাগ এর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় যুবদলের নেতা দিদার এবং তার ভাই যুবলীগ নেতা আসগর। চাঁদা না দিলে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনার জের ধরে ব্যবসায়ী সোহাগ এবং তার পরিবারকে নানানভাবে হুমকি দিয়ে আসছেন যুবদল নেতা দিদার এবং আসগরগং। চাঁদা না পেয়ে 18 এপ্রিল রোববার আবদুল্লাহ আল সোহাগকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তুলে ধরে সংবাদ সম্মেলন করেন যুবদল নেতা দিদার এবং তার ভাই যুবলীগ নেতা আসগর। অথচ সোহাগের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় নিজেদের আয়োজিত সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হন দিদার এবং আসগর। ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, ডকুমেন্টস আছে, 2019 সালে বাকুলিয়া যে ইসলামী আন্দোলন কমিটি হয়েছে, সেই কমিটির মধ্যেই উনি হচ্ছে যে ইসলামী আন্দোলনের বাকুলিয়া শাখার সহসভাপতি পদে উনাকে মনোনীত করা। এই বিষয়ে আমার কাছে বিস্তারিত জানা নাই। আমাদের মোহাম্মদ আলমগীর অবশ্যই আওয়ামী যুবলীগের সাথে সক্রিয় ছিল, কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যাওয়ার পরপরই বিকাল 5টায় আমরা পরিবার সহ এলাকাবাসী ওনাকে এলাকা থেকে আমরা পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করি। আপনারা কি ফিশ ফিডের ব্যবসা করেন? আমাদের হচ্ছে ফ্লাওয়ার মিল, ময়দা মিল এবং ডালের মিল এবং শামী মিল এবং মৎস্য পশু খাদ্যের ব্যবসা। ওদেরও তো পশু খাদ্যের ব্যবসা আছে। ওই সম্পর্কে ওই দ্বন্দ্বের কারণে কি এই সংবাদ সম্মেলন? এখানে বিষয়টি হচ্ছে ওনারা আওয়ামী লীগ পরিবারের সাথে সক্রিয়, আমরা বিএনপি পরিবারের সাথে সক্রিয়। আমি শেষ করি। পরিবারটা তো জানা গেছে, সোহাগ এবং তার পিতা দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত। সোহাগ দীর্ঘ 18 বছর ধরে ইসলামী ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সংগঠনটির চট্টগ্রাম নগর শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জান্নাতুল ইসলাম। সংগঠনে ছাত্র আন্দোলন করছে দীর্ঘদিন। সভাপতি ছিল। বর্তমানে 24-25 সালে উনি মহানগরের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক চট্টগ্রাম মহানগর কমিটির। না উনি সত্য থেকে ওনার ব্যবসায়ী একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, ওরা ওনাকে সাদা এভাবে মিথ্যা মামলা দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কমিশনার নলেজে আছে। আমি নিজে পুলিশ কমিশনারের কাছে যাই একবারে বলে আসছিলাম। তারপরে গত রাত্রে পুলিশ কমিশনার টেলিফোনে দিছি এই ঘটনা, তাদের আপনি ব্যবস্থা নেন। তিনি বলছে আমি দেখতেছি, ঘৃণিত বসে নিন্দা জানাই আর কি। সেটা করছে তারা অত্যন্ত ঘৃণীয় একটা কাজ করছে, তার মিথ্যা অপবাদ দিচ্ছে একজন, এটা ঠিক না।